শ্রী শ্রী শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধের আজকে আমরা শুনব তৃতীয় গল্প, যশোদার বিশ্বরূপ দর্শন। বুদ্ধিতে যে আর ব্যাখ্যা মেলে না, গোপাল কৃষ্ণের এরকম অদ্ভুত লীলা অনেক ঘটতে লাগল। গোপীরা আশ্চর্য হন, মা যশোদা মধ্যে মধ্যে চঞ্চল হয়ে ওঠে, আবার ভুল হয়ে যায় সব। প্রতিবেশিনী গোপীরা এসে অভিযোগ করেন, তোমার গোপাল নানা ছল চাতুরি জানে, বাছুর ছেড়ে দিয়ে গাভীর দুধ খাইয়ে দেয়, নানা কৌশল করে দুধ, ছানা, ননি চুরি করে, নিজে খায়, আবার বন্ধুদের বিলয়, বানরকে খাওয়ায়, আর আমাদের বেনি ও অঞ্চল ধরে টানে। কিছু বললে রক্ষা নেই, আমাদের গালাগালি দেয়। যশোদা শুধু হাসেন, গোপালকে কিচ্ছু বলেন না, কারণ মা যশোদার নিজেরও অভিজ্ঞতা তাই। ননিচোরাকে তিনি ভালোভাবেই চেনেন। কৃষ্ণ বলরাম ধীরে ধীরে বড় হতে লাগল। একদিন বলরাম এবং আর গোপ বালকরা ছুটে এসে যশোদাকে খবর দিল, দেখো দেখো, কৃষ্ণ মাটি খেয়েছে। কৃষ্ণ বলল, না মা, আমি মাটি খাইনি, সবাই মিছিমিছি আমাকে নামে লাগিয়েছে। কার কথা ঠিক তুমি নিজেই দেখো না, আমি মুখ হাঁ করছি। যশোদা সেই মুখের মধ্যে দেখলেন ব্রজধাম, গাছপালা, জীবজন্তু, তাবৎ বিশ্ব চরাচর। মা যশোদাকে গোপাল বিশ্বরূপ দর্শন করালেন। শিশুর মুখের ভিতর ওইসব দেখে যশোদা ভয় পেয়ে গেলেন। ভাবলেন, এ কি স্বপ্ন না দেব মায়া? কিন্তু কৃষ্ণের মায়া এমনি কিছুক্ষণের মধ্যে মা যশোদা সব ভুলে গেলেন। পরম স্নেহে শিশুকে কোলে তুলে আদর করতে লাগলেন।